আমরা মা মেয়ে রেডি পুজো যাওয়ার জন্য, না গো পাপা? না, পাপার জুতো নিয়ে আসবো। ওই জুতোগুলো রিটার্ন দিয়ে দিয়েছি, জুতো আনতে যাব। আর এই জামাটা দেখো, ওর প্রথম বছরের বার্থডে জামা। আমিও রেডি, যাবো যখন একটু পুজোটা দেখে আসবো। আর এই হয়েছে পেটের অবস্থা, এর দিন দিন ডুল হয়ে যাচ্ছে। টাটা। চলো গিয়ে যদি ঠাকুর দেখতে পাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। কুকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো এটা কিন্তু সপ্তমী দিনের ভিডিও। সপ্তমীর দিন সোনাকে নিয়ে একটু গিয়েছিলাম। তো ওই যে এখন প্রথম যে ঠাকুরটা দেখালাম, একটু অল্প একটু মানে রাস্তায় যাওয়ার সময় একদম বাড়ির পাশে। তো ভেবেছিলাম আসার সময় দাঁড়াবো, আর দাঁড়ানো হয়নি। তো প্রথমে গিয়ে ঢুকলাম একটা মলে। তো মলে গিয়ে কিছুই পছন্দ হলো না, কারণ এখানে সোনার জুতোই মানে এই সাইজের জুতোই নেই। তো আমার জন্য পছন্দ হলো না। তো এখান থেকে শুধু একটা শার্ট নিয়েছি, মানে আমার ভাইয়ের ছেলেকে দেওয়ার জন্য, কারণ ওরা তো সোনাকে একটা ড্রেস দিয়েছে। তো সেই জন্য ওদেরকে একটা গত বছরও দেওয়া হয়েছিল। তো এবছরও শপিংয়ে আমাদের বের হওয়া হয়নি। তো কালো রঙের একটা শার্ট এখান থেকে নিয়েছি, তারপর বেরিয়ে গেছি। তো এখানে আমার সেরকম কিছু যেন ভালো লাগছে না। আর এমনি তো আমার মলের জিনিস না সত্যি দামি, কিন্তু আমার পছন্দ হয় না। মানে একটু এগুলা মানে সেরকম কালার মানে মাদা মাদা হয় না, একটু ডিপ কালার মানে লাইট কালারের হয় সবগুলা। তো সেরকম আমার ভালো লাগছিল না। তো আমার ভিডিও তো একদিন পিছিয়ে গেল, মানে মাঝখানে ভিডিও না দেওয়াটা পিছিয়ে গেছে। তো এখান থেকে ভেবেছিলাম একটা ব্যাগ নেব, তো সেটাও নেওয়া হলো না। তারপর দোতলায় গিয়ে কিন্তু শার্টটা কিনেছি। আর এখান থেকে কিছু কিনলাম না, তারপর চলে গেলাম আমাদের এখানে মানে বটতলা বাজারে। মানে বটতলা বাজারে যেখানে ওই যে একদিন গিয়েছিলাম পাঞ্জাব সস্তা বাজার, তো ওইটাতেও ঢুকেছি। ওইটাতে ঢুকিয়ে ছোটো ছোটো মানে স্টেশনারি জিনিস কিছু কিনেছি। আর ওইখানটার পাশেই মানে বটতলা, ওইখানে জুতা মানে হাতে তৈরি করে সেলাই, মানে হাতে জুতো বানানো হয় না, সেইখানে জুতো। ওই দিক থেকে শুধু মা মেয়ে জুতো কিনলাম, একটা ব্যাগ কিনলাম আমি, সাইড ব্যাগ। তো এইখানটায় উঠে দেখছি যে সব ছোটো বাচ্চাদেরই ড্রেস, মানে শোনার জন্য। ভাবছি পুজোর পরে গিয়ে কয়টা ড্রেস নিয়ে আসবো, কারণ ঠান্ডা পড়ে গেছে। তো তো এখান থেকে গিয়ে নিয়ে আসবো। মলটা কিন্তু ভীষণ বড় আর নতুন হয়েছে এই মলটা। তো এই ড্রেসটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, একটু হোয়াইট কালারের মধ্যে লাইট লাইট কালার। তো দেখো এখান থেকে যে গিয়ে তারপর আমাদের কিন্তু শপিং হয়ে গেছে। শপিং হওয়ার পর ভাবলাম প্রচুর ভিড়, তো হেঁটে হেঁটে বাড়ি যাব। তো যে কটা পুজো সামনে পড়বে সে কটা পুজো দেখে দেখে যাব। তো সোনা পাপার কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করলাম। তো এই যে এটা হলো জায়গাটার নাম ঠিক বলতে পারি না। তো আমি প্রথম ভেবেছিলাম দশমী ঘাট, কিন্তু না, এটা দশমী ঘাট না, মানে বটতলা ব্রিজের নিচে পুজোটা হয়। তো আমি ক্লাবের নামটাও দেখিনি। তো বেশ সুন্দর ছিল ডেকোরেশনটা। উপরে পাখি বলতে পায়রা, এই যে পায়রা দিয়েছে। তো এখান থেকে একটু সময় দাঁড়ায়নি, মানে রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। তো আমরা গাড়ি আর উঠিনি, হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। যাওয়ার সময় যেখান থেকে গাড়ি উঠেছি সেখানে অন্ন দিচ্ছিলো, মানে মেখে। তো সেখান থেকে অন্য মাখা খেলাম, খেয়ে তারপর আবার আসার সময় হেঁটে যখন এসেছি, আসার সময় একটা জায়গায় খিচুড়ি প্রসাদ পেয়েছি। তো যাওয়ার সময় গাড়ি দিয়ে গেছি, আসার সময় এই 10 টাকা বাড়ার জায়গাটাকে 20 টাকা করে বলছে। তো ভাবলাম প্রচুর মানুষ আছে, পুজো দেখছে, তো আমরাও হেঁটে হেঁটে পুজো দেখতে দেখতে বাড়ি চলে যাই। তো বেশিক্ষণ লাগেনি, প্রায় হয়তো 20 মিনিটের মতো মনে হয় লেগেছে, হেঁটে বাড়ি চলে এসেছি। তো তারপর গেলাম, এটা হলো মডার্ন ক্লাব, মানে এটা আমাদের এদিকে নাগের জেলা স্ট্যান্ডের মধ্যে পুজোটা হয়। তো এটাও ঢুকে দেখে আসলাম। তো নবমীর দিনটাও মানে ভিডিওটাও যাবে, আর নবমীর দিন বের হব, তো সেগুলো আর দেখা হবে না এই সাইডটায়। তো এই সাইডটা হেঁটে হেঁটে তোমাদের সাথে একটু দেখে, তো
এই জায়গাটা দেখো লাইটে একদম লাল হয়ে গেছে, কিন্তু মূর্তিটা ভীষণ সুন্দর লাগছিল। দেখো কত বড় মূর্তি, বেশ ভালো লাগছিল। তো সব কয়টা প্যান্ডেলের ভিতরেই তো মানে বক্স বাজছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো দেখো উপরটাও এইগুলো কিন্তু মাটির দেখলাম, মানে মাটির কি যেন এগুলো ঘন্টার মতো দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। তো এইখানটা থেকেও দেখে বেরিয়ে এসেছি। তারপর প্রায় মোট মনে হয় ওই 5টার মতো তোমাদের সাথে শেয়ার করেছি, আর এক্সট্রা 2-3টে মানে দেখেছি রাস্তায় আসতে মানে রাস্তার সাইডে যেগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো সোনাও কিন্তু খুব খুশি হচ্ছিল, সোনা ওইদিকে দাঁড়িয়ে আছে। তারপর আসার সময় এটা রাস্তার পাশে, তো এখানটায় দেখছি যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে 1 বোতল জল কিনো, জলের তেষ্টা পেয়েছে। তো এমনি দেখছি এখানে জলও দিচ্ছে, খিচুড়িও দিচ্ছে। তো জল খেলাম 2 গ্লাস, খেয়ে তারপর খিচুড়ি খেলাম, খেয়ে বাড়ি চলে আসলাম। এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছিলো, এটা আমার মোবাইল দিয়ে উঠিয়েছি। তো এটা মনে হয় বাড়িঘরের মানে থেকে পুজোটা। এসে দেখো প্রদীপ রেডি করছে, প্রদীপ ধরাবে, আর সামনে ক্যামেরাম্যান বসে আছে আর মেয়ে ওইদিকে। তো তারপর এটা একদম চলে আসলাম। এটা হলো মৌচাক ক্লাব মনে হয়, হ্যাঁ এটা মৌচাক ক্লাবের, হ্যাঁ মৌচাক ক্লাবে এখানে গান হচ্ছিল। আমরা যখন এসেছি গান হচ্ছিল, ওই যে মৌচাক ক্লাব লেখা আছে। তো এইখানটায় দাঁড়িয়ে তারপর চলে আসলাম একদম মানে আমাদের বাড়ির নিচে, মানে গলির নিচে এই পুজোটা। এটা হলো হঠাৎ বাজারের পুজো। তো এটা থেকে প্রণাম করে চলে আসলাম। তবে আমার কাছে সব থেকে এটাই বেশি ভালো লেগেছে। একদম দেখো হাতে কাজ করা, ডিজাইন করে প্যান্ডেলটা করেছে, মানে ঠাকুরের চারপাশটাও হাতে ডিজাইন করা। দুর্গা মা কি জয়। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমাদের সাথে কী কী শপিং করেছি সেগুলো শেয়ার করছি। তো মেয়ের জুতো না কিছুতেই মেলাতে পারছিলাম না, ওর মানে জন্য 2.5 বছর বয়স শুনে ওর জন্য দেয় 5 নম্বরের জুতো। 5 নম্বরের জুতো ওর পায়েই লাগে না, 7 নম্বরের হলে ওর হবে এরকম সাইজের। তো একটা পছন্দ করেছিলাম, লেগেও ছিল, কিন্তু প্রচুর দাম বলছে 380 টাকা নাকি ওর জুতো। তো সেটা নিলাম না। তারপর এই জুতোটা যে নিয়ে এসেছি, এটা দুজনেরই মানে সেরকম পছন্দ হয়নি। কি করব, অনেক খোঁজাখুঁজি করছি। আর মেয়ে জুতো পরার জন্য কি কান্না শুরু করে দিয়েছে, তারপরে এইটাই নিয়েছি। আর আমার জন্য দেখো একটা ব্যাগ নিয়েছি, আর এই যে এটা হলো আমার জুতো। তো আমার জুতোটা রেখেছি 250 টাকা, সোনার জুতোটা 200 টাকা। তো ব্যাগটা নিয়েছি 250 টাকা। আর এই যে শার্টটা সোনার পাপার হাতে, ওই শার্টটা ভাইয়ের ছেলের জন্য। আর এইগুলো হলো পাঞ্জাব সস্তা বাজার থেকে কিনে এনেছি, টুকিটাকি জিনিস। দেখো একটা রুমাল, তারপর একটা এটা হলো মাথা যে চুলকায় না ওইটা, একটা একটা ছুরি, তারপর কান খুঁজানো, তারপর সোনার একটা চশমা। তো ওই একটা আমার হাতের রাবার ব্যান্ড, সোনার একটা রাবার ব্যান্ড, নেল পলিশ, কাজল, মাস্কারা, সেফটি পিন, টিপের পাতা। তো ওই সবই নিয়ে এসেছি, একটা ক্লিপ। আর এই কেজিটা সোনা পাপা নিয়েছে এসেছে। তো এগুলোই ছিল আমাদের আজকের শপিং। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর এই মাস্কারা আমি প্রথম, মানে কখনো মাস্কারা কিন্তু ইউজ করিনি, প্রথম ইউজ করব। আর ওই রাবার ব্যান্ডটা দেখো হাতে পরে রেখেছে। তো এটা তোমাদের দাদাভাই নিয়েছে, বলছে কালো ভালো লাগবে, তুমি পরিষ্কার তোমার কালো ভালো লাগবে। তো এগুলোই নিয়েছি। তো সেখানে আর ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, রাত হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি করো। তো এই যে দেখো মেয়ে চশমা পরে নিয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তো ভিডিওটা তো বড় হয়ে গেছে, আজকের মতো টাটা, শুভরাত্রি।